আমরা আশা করছি মামলার সময় আশা করছি অন্তত অর্ধেক কমে যাবে। আগে যদি আপনার 5 বছর লেগে থাকতো এখন 2.5 বছর হয়ে যাবে। আগে যদি 2 বছর লাগতো তাহলে 1 বছর হয়ে যাবে। নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব সেটা হচ্ছে একটা কমিশনের প্রস্তাব, এটা সরকারের সিদ্ধান্ত না। ঠিক আছে, আমাদের যতগুলা সংস্কার কমিশন হয়েছে সবগুলোর ব্যাপারেই কিছু না কিছু ক্ষেত্রে ভিন্ন মত এসেছে। সো নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব সেখানেও ভিন্ন মত থাকতেই পারে। অধিকাংশ ক্ষেত্রে ভিন্ন মত শালীনভাবে প্রকাশ করা হয়েছে, কিন্তু কিছু ক্ষেত্রে অত্যন্ত বিদ্বেষমূলক, আক্রমণাত্মক এবং নারী শুধু না মানে পুরা জাতির প্রতি অবমাননাকরভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। আমরা এটা আশা করি না এই সমাজে ভিন্ন মত চর্চা থাকবে। আমি শুধু আপনাদের এটা নিয়ে আর কিছু বলবেন, শুধু একটা কথা বলে দিই, আমাদের যে কোনো ধরনের বড় সংস্কার রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া বাস্তবায়ন করা হবে না। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এটা একটা সংস্কার কমিশনের প্রস্তাব, এটা কিন্তু সরকারের সিদ্ধান্ত না। তা আমরা আশা করব ভিন্ন মত এবং প্রতিক্রিয়া জ্ঞাপন করার ক্ষেত্রে সবাই যেন সহনশীলতা এবং শালীনতার পরিচয় দেয়। 95% মামলা, রাফলি স্পিকিং, 95% মামলা তদন্তাধীন যেগুলো আছে, বিচারাধীন আছে, সব বাতিল হয়ে যাবে। আচ্ছা, আমি আপনাদের বলি, এটা তো ওয়েটিং হতে হবে, তারপরে এটা আপনার চূড়ান্তভাবে পাস হতে হবে, তারপর গেজেট নোটিফিকেশন হবে। আমরা আপনাদের শুধু উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্ত জানাচ্ছি। তবে আপনাদেরকে একটা জিনিস কনফার্ম করি, যেহেতু সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে অনেক মানুষের আগ্রহ আছে, এটা আপনার গেজেট নোটিফিকেশন হওয়ার পর অ্যাকচুয়ালি কোথায় কী পরিবর্তন এসছে এটা সোজা করে আমরা আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দিয়ে দিব। এখন আপনার লিমিটেড করে কন্টেন্ট করেন, পরে ডিটেইল কন্টেন্ট করবেন, আপনার 2টা ভালো রিপোর্ট করা হবে। ভালো প্লিজ আরেকজন, আর কেউ সিপিসি তো বলেছি, সিপিসি সবচেয়ে ইম্পর্টেন্ট 3টাই জিনিসই বলেছি। আরেকবার বলি, সিপিসি এটা খুব গুরুত্বপূর্ণ। সিপিসিতে আগে হতো কি প্লেইন্ট মানে আরজি, আর প্লেইন্টের উত্তর হচ্ছে রিটেন স্টেটমেন্ট। এই 2টা জিনিস লিখিতভাবে জমা দেওয়া হতো, তারপর উকিলরা ওইটা লাইন বাই লাইন পড়তেন, আর ওকে যে প্লেইন্ট লিখেছেন তাকে বলতে আপনি এটা লিখেছেন, উনি বলতে হ্যাঁ লিখেছি, আদালত এটা শুনতো। রিটেন স্টেটমেন্ট আবার এটা লিখিতভাবে পড়ে শোনাতো। এই লিখিতভাবে পড়ে শোনা, আদালতকে শোনানো, এটা করতে করতে 6টা-7টা শুনানি লাগতো। 6টা-7টা শুনানি ডেট পাইতে এমনকি 2 বছরও লাগতো। সেই সময়টা আর লাগছে না, জাস্ট রিটেন যেটা দিচ্ছে সেটাই, এটার মৌখিকভাবে পড়ে শোনাতে হবে না। এটা খুব বড় একটা অ্যামেন্ডমেন্ট। সেকেন্ড যেটা বড় অ্যামেন্ডমেন্ট সেটা হচ্ছে আগে টাইটেল পাওয়ার জন্য একটা মামলা হতো, তারপর হচ্ছে আবার এটার এক্সিকিউশনের জন্য আবার আরেকটা মামলা হতো। অনেকে টাইটেল পেতো, এক্সিকিউশন করতে করতে আরও 5-10 বছর লেগে যেত। এখন একটা মামলাতেই সব নিষ্পত্তি হবে। আগে আপনার ইচ্ছা মতো অ্যাডজর্নমেন্ট নেওয়া যেত, 6 বার মুলতবি নেওয়া যেত, এখন সর্বোচ্চ 4 বার মুলতবির ব্যবস্থা করা হয়েছে। আগে হচ্ছে আপনার সমন জারি করা নিয়ে প্রচুর সময় লাগতো, এখন আপনার সমন জারি করার পাশাপাশি হোয়াটসঅ্যাপে, ইমেইলে, মেসেঞ্জারেও মেসেজ পাঠানো যাবে। ওই মেসেজ পাঠানোর রেকর্ডগুলো আমরা রাখবো এবং এটা এডিশনাল মেজার্স হিসাবে এরকম কিছু কিছু জিনিস করে আমরা আশা করছি মামলার সময় আশা করছি অন্তত অর্ধেক কমে যাবে। আগে যদি আপনার 5 বছর লেগে থাকতো এখন 2.5 বছর হয়ে যাবে। আগে যদি 2 বছর লাগতো তাহলে 1 বছর হয়ে যাবে।